নমস্কার। ২০২৫ সালে মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতকদের কেমন যাবে? যাদের মেষ রাশি, মেষ লগ্ন জাতক, তাদের শিক্ষা, কর্ম, স্বাস্থ্য, প্রেম, দাম্পত্য, বিবাহ থেকে আরম্ভ করে আর্থিক পরিস্থিতি, পরিবার, বাড়ি, জমি, জীবন ডিটেইলস পাবেন। এই ভিডিওটার মধ্যে মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতকদের জীবন সম্বন্ধে জানতে পারবেন ২৫ সালটা কেমন যাবে। ২০২৫ সালটা আপনাদের জীবনে কোন, কোন বিষয়ে শুভত্ব আসবে, কোন বিষয়ে নিজেদের সাবধানে রাখবে। জানতে পুরো ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে টোটালটা আলোচনা করব ২০২৫ সালটা। ২০২৫ সাল ১ম জানুন যে এই যে বছরটা কোন গ্রহ রুলিং করবে, কোন গ্রহটার দ্বারা পরিচালিত হবে। এই ২০২৫ টা পাশাপাশি যোগ করুন। ২-০-২-৫ অর্থাৎ কি ৫ দিয়ে ৭ দিয়ে ৯, এই ৯ সংখ্যাটা নির্দেশ করা হয় মঙ্গল গ্রহে। এই ইউনিভার্সালে ৯ হচ্ছে মঙ্গল। ৯ কিন্তু খুবই খতরনাক বলা হয়। ৯ কে খুবই ভয়ও পায় অধিকাংশ মানুষ। কারণ কি বলুন তো? যদি মহাভারতের যে যুদ্ধ হয়েছিল, সে মহাভারতের যুদ্ধ ছিল যে কৌরব ও পান্ডবদের মধ্যে। সেখানে হচ্ছে যে ১৮ সৈন্য ছিল, তা ১১ ছিল তোমার কৌরবদের, পান্ডবদের ছিল তোমার ৭ অর্থাৎ কি ১৮, ১১ র সাথে যোগ করে ১৮, সেই ১৮ তে পাশাপাশি যোগ করে দেখুন ৯। কৌরব পান্ডবদের যে যুদ্ধ হয়েছিল, মহাভারতের যে যুদ্ধ। আবার গীতার যে আমরা অধ্যায় দেখবেন, মহাভারতের যে গীতা শ্রীকৃষ্ণ যে অর্জুনকে দিয়েছিল, উপদেশ দিয়েছিল, সেই ১৮টা সেখানে দেখবেন ১৮টা অধ্যায় অর্থাৎ ৯। যুদ্ধের যে আপনার সূত্র প্রবক্তা হয় কি যুদ্ধের যে নীতি নির্ধারণ করেছিল সেখানে ছিল ১৮ জন। যুদ্ধে যে যুদ্ধে অবশিষ্ট ছিল সেখানে ছিল ১৮ জন। বেঁচে ছিল সেখানে ছিল ১৮ জন। অর্থাৎ কি এই ১৮ সংখ্যাটা খুবই, খুবই গুরুত্বপূর্ণ। তা এই যে ২০২৫ সালে রুলিং করছে মঙ্গল। মঙ্গল কিন্তু মঙ্গল সমাজ আর মঙ্গল হচ্ছে কি? হচ্ছে ক্রোধী, অহংকার, উদ্ধত। তাই ২০২৫ সালে মানুষদের মধ্যে একটু ক্রোধ ও অহংকার বেশি বৃদ্ধি পাবে। অধিকাংশ মানুষের মধ্যে ক্রোধ অহংকার বৃদ্ধি পাবে। এছাড়া ২০২৫ সালটা যেহেতু মঙ্গলের বছর, তাই মঙ্গল হচ্ছে কি নির্দেশ করে? গৃহ, ভূমি, আশ্রয়, আশ্রয়স্থল যাবতীয়। তাই এই গৃহভূমি নিয়ে একটু হলেও ঝামেলা বৃদ্ধি পেতে পারে এই ২০২৫ সালটা। এই সংক্রান্ত বিষয়গুলো একটু সাবধানে থাকবেন নিজেদের মধ্যে। আমি রাশি বা লগ্ন, মেষ রাশি লগ্নে কি হবে ডিটেইলস আলোচনা করব। তার আগে ২০২৫ সালটা কেমন যাবে ওভারঅল ইউনিভার্সালে টোটাল কিরকম যেতে পারে আমাদের পৃথিবীতে। ২০২৫ সালটা মঙ্গলের যেহেতু বছর, এই মঙ্গলের বছর মঙ্গল কিন্তু যুদ্ধের যাবতীয় উপকরণ, গোলা, বারুদ, কামান থেকে আরম্ভ করে বন্দুক, গুলিগোলা সবকিছু নির্দেশ করে। সবকিছু নিয়ন্ত্রণও করে। ২০২৫ সালে তখন এই যে মঙ্গলের বছর হওয়ার জন্য এই বছরটা থেকে শুরু হচ্ছে। এর ফলে অন্তর্দেশীয় একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যুদ্ধ বিগ্রহ লাগতে পারে। এই বিষয়টা একটু হলে নিজেদের সাবধান ভাবতে একদম আগে থেকে জেনে রাখুন। যেহেতু আমি এইখানে অ্যাস্ট্রোলজার ভিডিওটা আপলোড করছি। তাই এই যে আপনাদের ২০২৫ সালটা একটু হলে সাবধানে থাকবেন। আর ২০২৫ সালটা মঙ্গল হচ্ছে আমাদের কি যেহেতু নিয়ন্ত্রণ করছে, মঙ্গল হচ্ছে কর্মের কারক। কর্ম আমাদের সেনাপতি বলা হয়। জ্যোতিষশাস্ত্রের সেনাপতি। সেই কর্ম যার জন্য এই বছর কর্ম করার ইচ্ছা বা প্রবৃত্তিটাও বাড়বে ২০২৫ সালটা। তাই ২০২৫ সাল যেহেতু মঙ্গলের বছর আপনাদের কেমন যাবে মেষ রাশি? মেষ রাশি বা মেষ লগ্নের জাতকদের এমনি হচ্ছে মঙ্গলের অধিপতি। মঙ্গলের ঘরে জন্ম। তারপর যে ২০২৫ সালটা আপনার বছর যাচ্ছে। অর্থাৎ কি আপনার এই কিরকম যাবে জানতে পুরো ভিডিও দেখতে পারেন। আপনার ক্ষেত্রে খুব শুভ হবে। বিশেষ করে যে সমস্ত জাতক জাতিকা ৯, ১৮, ২৭ অর্থাৎ কি যাদের ৯ এর প্রাধান্য বেশি আছে জন্মকুণ্ডলিতে, জন্ম তারিখে ৯, ১৮, ২৭ বা যোগ করে দেখবেন সব মিলে যদি ৯, ১৮, ২৭ হয়, তাহলে জানবেন যাদের ৯ এর প্রাধান্য যা বেশি তার এই বছরটা সে মেষ হোক বা যেকোনো জড়িয়া যেকোনো আসুক তার এই বছরটা একটু হলে শুভ যাবে। কারণ বছরটা সে তার ওই মঙ্গলের দিনে জন্ম আর মঙ্গলের বছর। সব দিক থেকে শুভ ফল পাবে। তা আলোচনা করব পরপর স্টেপ ওয়াইজ। ১ম কর্ম, তারপরে স্বাস্থ্য, প্রেম, দাম্পত্য, শিক্ষা ডিটেইলস আলোচনা করব। তা আগে জানতে হবে যে গ্রহদের অবস্থান কোথায় থাকছে। গ্রহের এই যে মেষ রাশি বা লগ্নে যারা আগে জানতে হবে কোথাও গ্রহের অবস্থান। বছরের শুরুতে মঙ্গল আপনার ৪র্থে আছে। 4th হাউসে কিন্তু বক্রী হয়ে আছে। অর্থাৎ কর্কট রাশিতে বক্রী। সেই মঙ্গল আবার শিফট করে বক্রী হয়ে মিথুনে যাবে অর্থাৎ 3rd হাউসে যাবে। ওখানে আবার
ফেব্রুয়ারি মাসের শেষার্ধে সে ডাইরেক্ট হবে। বৃহস্পতি আছে ধনস্থানে, সে হচ্ছে বক্রী হয়ে আছে। ফেব্রুয়ারি শেষার্ধে সেও আমাদের ডাইরেক্ট হবে। চলে আসুন শনি। শনি আপনার আছে আপনার একাদশে আছে কুম্ভ রাশিতে। সে ঘর শিফট করে যাবে আপনার মীনে প্রবেশ করবে। অর্থাৎ কি এই করে ৪ টে মেন গ্রহ পরিবর্তন হচ্ছে। শনি কুম্ভ রাশি থেকে মীনে যাবে। বৃহস্পতি আপনার বৃষ রাশি থেকে মিথুনে আসবে। রাহু যাবে রাহু তো ঘর উল্টো দিকে ঘোরে, বক্রগতিতে ঘোরে। সে আপনার কি হচ্ছে মানে আছে মীনে, সে মীনে থেকে মেষে না গিয়ে বক্রগতিতে সে আপনার কুম্ভতে প্রবেশ করবে। কেতু আছে আপনার কন্যা রাশিতে। কন্যা থেকে সে আপনার বক্রগতিতে আমরা তুলাতে না গিয়ে সিংহতে প্রবেশ করবে। আর বুধ, শুক্র, রবি, বুধ 18 দিনে একটা ঘর পরিবর্তন করে। আর প্রথম গোচর হচ্ছে বছরের প্রথম গোচর হচ্ছে বুধের 4 জানুয়ারি। এরপর শুক্র 28 দিনে আর রবি 1 মাসে ঘর চেঞ্জ করে। এই ছিল গ্রহদের অবস্থা। এই যে গ্রহদের সাপেক্ষে আমি বললাম, ডিটেইলস বললাম, মেষ রাশি বা মেষ লগ্নে জাতকের কি যাবে। প্রথম জানুন কর্ম। আপনার কর্মের কতটা অগ্রগতি হবে। মেষ রাশি বা মেষ লগ্নের জাতকদের চাকরির দৃষ্টিকোণ থেকে এই বছরটা অপ্রত্যাশিত কিছুটা ভালো যাবে। কিছুটা ভালো যাবে। আপনার একটু একটু হলেও কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। কারণ কি বলুন তো আপনার কর্মপতি কর্মস্থানে থাকায় ভাগ মানে কর্মপতি এবং শনির যে আমরা একাদশ থাকা আপনাকে একটু কঠিন মানে কি সবকিছু একটু চ্যালেঞ্জিং নিতে হচ্ছে। শনি যেহেতু আপনার কর্মপতি এবং একাদশপতি, সে একাদশে থাকার জন্য একটু কঠিন পরিস্থিতির মধ্যে হচ্ছে। আপনার একটু চাপ বৃদ্ধি আছে। কিন্তু এই বছর আপনার কাজকর্ম সবকিছু সুশৃঙ্খল হবে। কাজ কি হবে। আপনার তুলনাও একটু যখন কর্মপতি যখন সেই শনি যখন আপনার দ্বাদশে প্রবেশ করবে, তখন আপনার কাজের একটু হলে বিশেষ করে মার্চ মাসের শেষার্ধে আপনার কাজের একটু চাপ বৃদ্ধি পাবে। তখন আপনাকে একটু কঠিন পরিশ্রম করতে হতে পারে। কারণ শনি যখন আপনার দশমে চলে যাচ্ছে, ব্যয় স্থানে বসে যাচ্ছে, একটু কঠিন পরিশ্রম করতে হবে। আর রাহু আপনার কি হচ্ছে ঘর শিফট করছে। হ্যাঁ, রাহুও আমরা এই যে রাহু আপনার দ্বাদশে ছিল, সে আপনার চলে আসছে কোথায়? আপনার একাদশে। একাদশে ঘর শিফট করছে। তাই এবং বৃহস্পতি যেহেতু আপনার ২য় ছিল, সে ৩য় গেলে আমরা ৬ষ্ঠ ভাবে আমরা দৃষ্টি দেবে। আপনার ৬ষ্ঠ ভাবে দশম ভাবে। অর্থাৎ কি বৃহস্পতির দৃষ্টি, আমরা ভাগ্যবতীর দৃষ্টি, যা আপনার কর্মের ক্ষেত্রে কিছুটা সাফল্য বৃদ্ধি করাতে সাহায্য করবে। বৃহস্পতির দৃষ্টি করে ৬ষ্ঠ এবং দশমে পড়ার জন্য। এবার চলে আসুন হচ্ছে আর্থিক দিকটা কেমন যাবে? যে সমস্ত মেষ রাশি, মেষ লগ্নে যারা জন্মগ্রহণ করে তাদের আর্থিক দিকটা কেমন আছে? এই বছর আপনি আর্থিক দিক দিয়ে কিছু শুভ লাভ পাবে, শুভত্ব হবে। কারণ কি বলুন তো ধনস্থানে বৃহস্পতি। ধনস্থানে বৃহস্পতি যা আপনার আর্থিক বিষয়ে শুভত্ব নির্দেশ করে ইকোনমিক ফাইন্যান্সের দিক থেকে। তবে রাহু দ্বাদশে থাকার জন্য কিছুটা যে আপনার ব্যয় চলছিল, ব্যয় বৃদ্ধি ঘটছিল, ওই একাছি রাহু দ্বাদশ থেকে যখন একাদশে চলে যাবে, আপনার আর্থিক বৃদ্ধি আরো ঘটবে। এবং বৃহস্পতি ২য় থেকে ৩য় গেলে আপনার লভ্যাংশ, আপনি যে কর্মটা করবেন সেই লাভের পরিমাণটা বৃদ্ধি পাবে। লভ্যাংশ পরিমাণ বৃদ্ধি পাবে। এবং শনি দ্বাদশে গেলে আমরা খরচ করাটার ইচ্ছাটাও কম থাকবে, এমনি খরচের কমও করবেন। অর্থাৎ কি আপনার এই কর্ম হয়তো বেশি করলেও কিন্তু আর্থিক দিক দিয়ে আপনার মেষ রাশি বা মেষ লগ্নে জাতকরা শুভত্ব আসতে কর্মর বেশি করলেও কিন্তু আর্থিক শুভত্ব ফল পাবে। চলে আসুন মেষ রাশি বা মেষ লগ্নে জাতকদের প্রেম কেমন যাবে। ২০২৫ সালটা তাদের প্রেম দিকটা কেমন যাবে? যারা প্রেমিক প্রেমিকা আছে, প্রেমিক প্রেমিকা যারা আছেন এই যে বছরটা ২০২৫ সালে মিশ্র ফল পাবে। কারণ কি? কারণ হচ্ছে বছরের প্রথমার্ধে শনি কোথায় বসে আছে? আপনার একাদশে বসে আছে। কার সঙ্গে? শুক্র। শুক্র, শনি একাদশে। শুক্র হচ্ছে আপনার সপ্তমপতি। এই সপ্তমপতি আর একাদশপতি একটা কম্বিনেশন। এই যে শুভত্ব চলছিল, তা মে মাসের মাঝামাঝি থেকে যখন শনি যখন ঘর শিফট করবে, তাহলে আপনার যখন একাদশ থেকে একাদশপতি যখন দ্বাদশে চলে যাচ্ছে, অপোজিট সেক্সে প্রেম দেখা হয় একাদশ থেকে। প্রতিটা মানুষের, ইচ অ্যান্ড এভরিবডি একাদশ থেকে অপোজিট সেক্সে প্রেম। অপোজিট সেক্স থেকে প্রেম আনার আকাশে আমরা দ্বাদশে চলে গেলে ব্যয়স্থানে ঘুরলে তার ফলে প্রেমের একটা চাপ তৈরি হবে। দুজনের মধ্যে সম্পর্কে একটা বনিবনা মানে কি ঠিক ভালো হবে না। দুজনের মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা আপনাকে এই সময় আনতে হবে দুজনের মধ্যে। কারণ শনি যখন আপনার দ্বাদশে চলে যাবে মানে বিশ্বাসযোগ্যতা হানি হতে পারে। আর সবথেকে বড় গল্প, এখন আপনার কেতু আছে ষষ্ঠে। আর ষষ্ঠ থেকে যখন মে মাসে মাঝামাঝি যখন পঞ্চমে চলে যাবে, ফলে প্রেমের মধ্যে দুজনের মধ্যে না একে অপরের প্রতি যে আনুগত্য ভাবটা কোথাও কম হবে। ইচ্ছাটাও কম চলে আসবে। এই পঞ্চমে কেতুই সম্পর্কের দুর্বলতা বৃদ্ধি ঘটায়। পঞ্চমে কেতু প্রেম সংক্রান্ত দিক থেকে। তাই নিজেদেরকে একটু সাবধানে থাকবেন।
পারলে নিজেদের প্রতি বিশ্বাস রাখুন, অবশ্যই শুভ ফল পাবে। চলে আসুন স্বাস্থ্য কেমন যাবে? ২০২৫ সালে মেষ রাশি বা মেষ লগ্নের স্বাস্থ্য কেমন যাবে? স্বাস্থ্য সংখ্যার দিক থেকে এই বছরটা আপনি মধ্যম মানে অর্থাৎ মিশ্র ফল পাবেন। বলছে মার্চ মাস থেকে শনি যখন আপনার একাদশে ছিল সে যখন দ্বাদশে চলে যাবে, দ্বাদশের শনি স্বাস্থ্য সংখ্যার দিক থেকে কিছুটা শুভত্ব দিলেও কিন্তু খুব একটা শুভত্ব দেবে না। আপনার মানসিক দিকে পীড়া তৈরি হবে। এই দ্বাদশের শনি। অর্থাৎ প্রচুর মন মানসিকতা পীড়িত করবে। আর সবথেকে বড় কথা যাদের মেষ রাশি, নট লগ্ন, যাদের মেষ রাশি হবে, শনি দ্বাদশে মানে কি আপনার শনি ৭.৫ পর্ব শুরু হচ্ছে। শনি ৭.৫ পর্ব শুরু হচ্ছে আপনার জীবনে। মানে আপনার শনি ৭.৫ পর্ব শুরু হয়ে তার কি সে মানসিক দিক দিয়ে অশান্তি ভোগে। প্রতিটা মানুষ ইচ অ্যান্ড এভরিবডি। কারণ শনি ৭.৫ হবে মানে কি মানসিক অশান্তি ভুগতে পারে মেষ রাশিদের, লগ্নদের না। আর রাহু যখন আমরা দ্বাদশ থেকে যখন একাদশে চলে একাদশে প্রবেশ করবে এবং কেতু আপনার কোথায় আছে ষষ্ঠ থেকে পঞ্চমে যাবে, কিছুটা সুস্বাস্থ্য দিতে পারে। কিছুটা সুস্বাস্থ্যের অধিকারী করতে পারে। কিন্তু শনি দ্বাদশে থাকার জন্য মেষ রাশি জাতক জাতিকাদের মানে কি মানসিক অশান্তি ভুগতে পারে। মেন্টাল ডিপ্রেশন থাকতে পারে। চলে আসুন শিক্ষা। যে সমস্ত মেষ রাশি লগ্নেরা যারা জাতক জাতিকা আছেন তারা এডুকেশন সেক্টর কেমন যাবে? পড়াশোনার দিক থেকে। পড়াশোনার দিক থেকে এই বছর শুভ ফল পাবে। কারণ কি কেতু আপনার পঞ্চমে যখন প্রবেশ করলে আপনার এখন কেতু আছে কত আপনার ষষ্ঠে আছে। পঞ্চমে যখন প্রবেশ করবে তখন বুদ্ধির কিছুটা বিভ্রান্তি ঘটবে। কিছুটা বিভ্রান্তি ঘটতে পারে বুদ্ধি। কখন মে মাসের মাঝামাঝি থেকে ২০২৫ সালে মে মাসের মাঝামাঝি থেকে এবং বলছে আমরা ভাগ্যপতি বৃহস্পতি আপনার এখন কোথায় আছে দ্বিতীয় সেকেন্ড হাউসে বসে আছে। এবার সেকেন্ড হাউসে বসে আছে যখন তৃতীয় প্রবেশ করবে, তৃতীয় প্রবেশ করলে ভাগ্যস্থানে যখন দৃষ্টি দেবে, ভাগ্যপতি ভাগ্যস্থানের দৃষ্টি অর্থাৎ যারা হায়ার এডুকেশন আছে তাদের ক্ষেত্রে এই বিষয় এই চোখটা খুব শুভ ফল পাবে। হায়ার এডুকেশন উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব শুভ ফল পাবেন। না ভাগ্যপতি ভাগ্যস্থানের দৃষ্টি, বৃহস্পতি ভাগ্যপতি ভাগ্যস্থানের দৃষ্টি যা হায়ার এডুকেশন ক্ষেত্রে শুভত্ব ফল নিয়ে আসবে। আর আমি ভিডিওর শেষে বলি যে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা এই যে শুভত্ব থাকার জন্য নিজেকে ভালো থাকার জন্য কি করতে পারে? প্রতি মঙ্গলবার আপনারা নিরামিষ খেতে পারেন। প্রতি মঙ্গলবার নিরামিষ খান এবং হনুমানজির মন্দিরে গিয়ে পুজো করুন। আর সবথেকে বড় গল্প আপনি ৮ টা কয়েন না ৯ টা কয়েন ৯ টা কয়েন গিয়ে হনুমান মন্দিরে দিয়ে আপনি গড়লে প্রণাম করতে পারেন। প্রতি মঙ্গলবার। আপনার ক্ষেত্রে যত নেগেটিভ থাক সব পজিটিভ এ তৈরি হবে। এছাড়া কি বলছে এই বছর লাল রঙের কোনো জামাকাপড় বেশি ইউজ করতে পারেন। আর মঙ্গল যেহেতু মানে মেষ রাশি মেষ লগ্ন লাল রঙের কাপড় জামাকাপড় ইউজ করে খুব সুফল পাবেন। ৩ নম্বর বলছে কি এই বছরে আপনি কারো কাছ থেকে কোনো ধার দেনা করবেন না ১ নম্বর। আর কারো কাছে কোনো জিনিস ফ্রিতে নেবেন না। বছরটা যেহেতু মঙ্গলের বছর কারো কিছু ফ্রিতে দেবেন না। সেহেতু আপনি যথাসামর্থ্যে তার দান দিয়ে বা সে অর্থ দিয়ে আমি সেই জিনিসটা নিতে পারি। এই ছিল মেষ রাশি বা মেষ লগ্নের জাতকদের ২০২৫ সালটা কেমন যাবে। যদি তথ্যগুলো আপনার ক্ষেত্রে মনে হয় উপকৃত হয়েছেন, তাহলে লাইক বা কমেন্ট করতে পারেন। চ্যানেল প্রথম আসলে একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। নমস্কার।